সুখী ভালোবাসা কারে কয়, সে কি প্রেমলি জাদুরাময়। যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা। নাটকটি আসলে জীবনানন্দ দাশ, কবি জীবনানন্দ দাশের ব্যক্তিজীবন সাহিত্যকর্ম নিয়ে। আমরা বলছি কমলা রঙের বোধ। জীবনানন্দ দাশের একটি বোধ ছিল যেটা ওনার নিজের কাছেও পুরোপুরি উনি আবিষ্কার করতে পারেননি। তো ওনার যে চরিত্রটা সেটাও একটু কমলা লেবুর মতো, ওপরে একটা খোলস, ভিতরে খুব নরম একটা ব্যক্তিত্ব। তার প্রকৃতির যে প্রেম, সেই প্রকৃতির প্রতি তার জীবনের যে ব্যর্থতা, অভাব, অনটন, সেই বিষয়গুলোকে আমাদেরকে নাড়া দিয়েছেন। একজন কবির জীবনে কত ধরনের ব্যর্থতা থাকতে পারে এবং তার মধ্যেও কিভাবে লিখে যেতে পারেন, সেটা সম্ভবত জীবনানন্দ না পড়লে, তার সম্পর্কে না জানলে বোঝা সম্ভব নয়। ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে, অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে। আমারে সে ভালোবাসিয়াছে, আসিয়াছে কাছে, উপেক্ষা সে করেছে আমারে, ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে। তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা। আমি তার উপেক্ষার ভাষা, আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি। যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা, আমি তা ভুলিয়া গেছি। তবু এই ভালোবাসা ধুলো আর কাদা। আমি যে চরিত্রায়ন করেছি সেটা হচ্ছে লাবণ্য দাস, জীবনানন্দ দাশের স্ত্রী। শুরু থেকে আমার যেটা দরকার ছিল, কোনোভাবেই যাতে দর্শক না মনে করে যে লাবণ্য দাস হচ্ছে নেতিবাচক চরিত্র। সে তার অধিকার নিয়ে, সে তার চাহিদাগুলো নিয়েই কথা বলছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে লাবণ্য দাস নিজের জায়গা থেকে ঠিক। আবার আরেক দিক যদি আপনি দেখেন তাহলে হবে হচ্ছে লাবণ্য দাসকে একটু সহনশীল হওয়ার দরকার ছিল। যেমন সাহিত্যিকরা আসলেই হচ্ছে অন্য জগতে থাকে, সে যে কোনো সাহিত্য নিয়েই কাজ করুক না কেন, সেক্ষেত্রে তাকে বোঝা আসলে অনেক মুশকিল। তো সেক্ষেত্রে আসলে ওরা দুইজন ছিল দুই জগতের মানুষ। দুই জগতের মানুষ যখন এক জগতে বসবাস করতে চাচ্ছে, আসলে দুটা বেমানান ছিল। জীবনানন্দের জীবনে যেই চড়াইগুলি উতরাইগুলি, এটা আমাদের সবার জীবনেই। এই একজন বেকারের জীবনে যেমন জীবনানন্দ আছেন, একজন ব্যর্থ প্রেমিকের জীবনেও জীবনানন্দ আছেন, এরকম সবার জীবনেই জীবনানন্দ আছেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো জায়গায় সুপ্ত অবস্থায় উনি আছেন। তুমি তা জানো না কিছুই, না জানিলে আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। প্রিয় কবির প্রিয় যে চরিত্রগুলা, সেগুলা অনুভব করা সামনাসামনি থেকে, সেটা আসলে বলার বাইরে। তাদের অভিনয় একদম সেরা ছিল। জীবনানন্দ দাশ কবির বেড়ে ওঠা শৈশব, তার কর্মজীবন, দাম্পত্য সব কিছু এমনভাবে ফুটিয়ে তুলেছে, একদম মনে হলো যেন আমি কবিকে দেখছি। কবি 1954 সালের 22 অক্টোবর মারা যায়। তো অনেকে বলে হয়তো কবি দুর্ঘটনায় মারা গিয়েছে, কেউ বলে কবি আত্মহত্যা করেছে। তবে যেভাবেই মারা যাক না কেন, ক্ষতিটা হয়ে গেছে বাংলা সাহিত্যের।
অনেক ক্লান্তি ক্ষয়, অবিনশ্বর পথে ফিরে ফিরে যে নক্ষত্র এসেছিল হেমন্তের তারা ভরা রাতে, সে একা পায়ে চলে গেল। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। বিগত 7-8 মাস ধরে সর্বাত্মকভাবে চেষ্টা করে আজকে এই কমলা রঙের বোধটাকে এনেছেন, এবং আমরা আশা করি জীবনানন্দের যে মানে স্বপ্ন বা তার যে সাহিত্যের জায়গাটা ছিল এবং তার ব্যক্তি জীবনকেও আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে সবার কাছে এনে দিতে চেয়েছি।